একটু ফুল। শ্রী শ্রী মহাদেবের অষ্টোত্তর শতনাম। অভিভূত মানুষে বংশনাশের দোষ এবং মিত্রদ্রোহের পাপ দেখিতে পাইতেছেন না, কিন্তু হে জনার্দন, তথাপি আমরা তো বংশনাশের ও মিত্রদ্রোহের পাপ দেখিতে পাই। গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে। তুমি বললে হয়তো যে তুমি আমাদের কমেন্ট করো কিনা আমি জানি না, আমি সবার কমেন্ট করি, ইচ অ্যান্ড এভরি পার্সন, ইচ অ্যান্ড এভরি কমেন্ট আমি পড়ি। ঠিক আছে, এইটা এসছে যখন এটাই পড়ি। অনেকদিন এই বইটা পড়ি না, আমার কাছে আমি অনেকদিন আগে কমেন্ট পেয়েছিলাম যে পায়েল তুমি কিভাবে সারাদিনের পুজো করো, মানে এই সকাল এবং সন্ধ্যার কিভাবে পুজো করো শেয়ার করো। পুরোটা তো দেখো শেয়ার করতে পারিনি, কারণ এই তাই 26 মিনিটের ভিডিও হয়ে গেছে। আমার সারাদিনে পুজো ধরো সকালে লাগে 1 ঘন্টা প্রায়, এমনি দিনেও, আর সন্ধেবেলাতেও আধ ঘন্টা 20 মিনিট তো মিনিমাম লাগেই। যদিও আমি ঠাকুরের বাসন যদি নাও রাত্রিবেলা ধুয়ে রাখি, তাও আমার 20 থেকে 25 মিনিট লাগে। ওই নানান ধরনের আর কি নিজে নিজেই করি, সময় লেগে যায়। আজকে আমার হয়তো বলি না, আমার কাছে মনে হয় সব কিছুই কেমন মিরাকল লাগে, যেটা হাতের কাছে আসে মনে হয় ঠাকুরই বলছেন হয়তো আমি ওটা করি। তো আজকে না ঠাকুরের ফুল কদিন ধরেই এই যে সকালে আসিস যেই দিদার কাছ থেকে ফুল নিয়ে আসে, তিনি বেশ অনেকটা ফুল দেন। তো সেই ফুলগুলো সব সময় মানে এক্সেস হয়ে যায়, তাই জন্য ভাবলাম যে আজকের একটু মালা গাঁথি। যদি আগের দিন আনা থাকে, আগের দিন মালাটা গেঁথে রাখলে সুবিধা হয়, কারণ মালা গাঁথতে অনেকটা সময় লেগে গেছে, আর তার সাথে সাথে কোমরেও বেশ ব্যথা হচ্ছিল। কিন্তু তাও একটা মালা গাঁথার নেশা। ছোটোবেলা মায়ের কাছে মা মাঝে মাঝে মালা গাঁথতো, তা আমি মায়ের থেকে নিয়ে, তখন আমাদের টগর ফুলের গাছ ছিল, সেই টগর ফুলের মানে ফুল দিয়ে মালা গাঁথতো মা। তো সেই মনে আছে, অনেক ছোটোবেলার কথা যদিও বলছি, তো সেই 1-2বারের কথা মনে আছে। আর এই অনেক বছর বাদে আমি নিজে হাতে মালা গাঁথলাম। আর বেশ অনেক ফুল ছিল, মানে খোলা খোলা রজনীগন্ধা, তারপরে গাঁদা ফুল, জবা ফুল, আমি তোমাদের দেখাবো। তারপর তুলসীর মালা করলাম একটা, যদিও আজকে সোমবার ছিল, মঙ্গলবার করে আগে তো মন্দিরে গিয়ে হনুমানজিকে তুলসীর মালা দিতাম, তখন আয়ুষ্মান একদম ছোট। বেশ অনেক মাস আমি দিয়েছিলাম, এটা আমার মনে হয় যতদূর একটা মানত ছিল। বেশ অনেক মাস প্রতি সপ্তাহে গিয়ে আমি তুলসীর মালা অর্পণ করে আসতাম হনুমানজিকে। তারপরে এই যে আজকে অনেক দিন বাদে নিজে নিজেই আজকের তুলসীর মালা বানালাম। তুলসীর মালা বানাতে যদিও কোনো রকম সূচের প্রয়োজন হয় না, শুধু বেঁধে দিলেই, কয়েকটা ধরে ধরে বেঁধে দিলেই সুন্দর মালা তৈরি হয়ে যায়। আমার তো ছোটো ফটো মানে ঠাকুরের কাছে যেরকম ধরনের ফটো থাকে আর কি, সেই ফটো আছে তো বাঁধানো, তো সেইখানেই আমি পরিয়ে দিই। আর আমি আমার মতন করে হনুমানজিকে পুজো করি। অনেকে বলে ছুতে নেই, আমি কিন্তু দিব্যি সুন্দর করে যেরকমভাবে দেওয়ার আমি সেরকমভাবেই পুজো করি। তো চলো দেখো, সমস্ত মালাগুলো গাঁথা হয়ে গেছে। এবার যেহেতু নিজে হাতে করেছি, নিচে রেখেছি, হয়তো এদিক ওদিক ছোঁয়াছানি হতে পারে, তো সেই জন্য একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম। নাহলে ফুল এমনিই পবিত্র, বলে শিশু আর ফুল এমনিই পবিত্র, তাদের আলাদা করে ধোয়াধুয়ি করতে নেই। ফুল ধুলেই বরঞ্চ সেই ফুল ঈশ্বর গ্রহণ করে না, তো সেই জন্য একটু গঙ্গা জল খালি ছিটিয়ে নিলাম। আমি এক ঠাকুরমশাইয়ের ভিডিও দেখি বলি না, তার কাছ থেকে এগুলো দেখে একটু চন্দন দিয়ে দিলাম, তো হয়ে গেছে। ওদিকে আজকে তো সোমবার ছিল, মহাদেবকে আমি আগেই ঘি, মধু আর সচন্দনে স্নান করিয়ে দিয়ে মুছে পরিষ্কার করে আগেই ওই কাজটা আমি সেরে নিই। মানে মহাদেবকে আগে স্নান করিয়ে দিয়ে, মহাদেবের আলাদা মালা আনা হয়েছিল, সেইটা দিয়ে মহাদেবকে সাজিয়ে দিয়েছি, সে সব দেখাচ্ছি তোমাদের। আমি দেখেছি, আমি যখন অত্যন্ত ভক্তিতে বিভোর হয়ে যাই পুজো দিতে দিতে, এটা তো নিজে থেকে হয় না, এক একদিন অন্যরকম একটা অনুভূতি আসে, অন্যভাবে বিভোর হয়ে যায়। দেখবে এটা প্রত্যেকের হয়। কোনো দিন মনে হয় দায়সারাভাবে পুজো দেওয়া হলো বা করতে হয় তাড়াহুড়ো করে, আবার কোনো দিন যখন হাতে সময় থাকুক না থাকুক, তোমার মনে হয় অন্য কাজ সব পড়ে থাক, আজকে আমি ভক্তি ভরে পুজো করি। তো আজকের দিনটা আমার সেরকম ছিল, ওই জন্য অনেকটা কিছু, কিন্তু আমি নিজে তো এই সমস্ত প্ল্যান করে করি না, বা আমার কোনো রকম স্ক্রিপ্ট থাকে না, যা করি তাই তোমাদের সাথে শেয়ার করি। আজকে সেই রকমভাবেই ভগবান করিয়ে নিল। আর একটু ওই সুগন্ধি ছড়াবো চারিদিকে, তাই জন্য একটু গোলাপ জল নিলাম, একটু গঙ্গার জল নিলাম, আর
আতর, ঠাকুরের জন্য আতর কেনা থাকে, সব মিশিয়ে, আর চন্দন দিয়েছি অল্প। এখন সারা ঘরে দুয়ারে এবং ঠাকুরের কাছে আগে কিন্তু ছড়িয়ে দিয়েছি। ওইদিকে আমার ঠাকুরকে ভোগ নিবেদন করাও হয়ে গেছে, ওগুলো আর দেখালাম না, কারণ সব তো নিজে ক্যামেরা এদিক ওদিক করে পুজো করা যায় না। অনেকে এইভাবে পুজো করো কী করে, যদি ক্যামেরাই হোল্ড করো? তো ক্যামেরা আমি হোল্ড করি না, আমি ক্যামেরাটাকে দাঁড় করিয়ে রাখি, তারপর পুজো হয়ে গেল এক ধাপ, আবার মনে পড়লো তখন আমি সরিয়ে আর একদিকে রাখি। এইভাবেই আমি করি, কারণ আমার ক্যামেরা ধরে দেওয়ার তো কেউ নেই। আর দেখো, মা লক্ষ্মীকেও মালা নিজের হাতে বানিয়ে দিয়েছি, তারপরে হনুমানজিকেও দিয়েছি, বাবা লোকনাথের জন্য, সাই বাবার জন্য, মা সরস্বতীর জন্য, সবার জন্য আমি নিজে হাতে আজকে মালা বানিয়ে দিলাম। জবার মালা এই আমি বানিয়ে দিয়েছি। আর ঠাকুরকে একটাই কথা বলছিলাম, ঠাকুর আমি তোমার আর সকল ভক্তের মতন খুব যত্নআত্তি করতে পারি না, আমি খুব ঝকঝকে করে তোমার বাসনকোসন ধুয়ে একদম পরিপাটি রাখতে পারি না, বা খুব সুন্দর করে সাজিয়ে দিতে পারি না, কিন্তু আমার মনের ভক্তিটুকু আমি তোমার শ্রীচরণে নিবেদন করি। তুমি নিজে গুণে গ্রহণ করো এবং নিজ গুণে আমায় ক্ষমা করে দাও। আমার অন্যায় অপরাধ আমি সব কিছু তোমার কাছে সঁপে দিয়েছি। ব্যাস এইভাবেই আমি নিজেকে নিজের প্রার্থনাটুকু ঠাকুরের কাছে জানাই। তো এই সমস্তই আর কি আজকে ভাবলাম একটু একটু করে শেয়ার করি, যতটুকু পারি ক্যামেরা যতটুকু আর কি রাখা যায়। যখনই মনে হয় পিছনে অসুবিধা হচ্ছে আমি সরিয়ে বন্ধ করে সরিয়ে দিই। আবার যখন এই সময় যেমন আমার হয়ে গেছে প্রার্থনা করা, ঠাকুরকে ডাকা, ঠাকুরের কাছে গল্প করা, কথা বলা, সব এই সময় হয়ে গেছে, সেই সব কিছু আমি সরিয়ে ক্যামেরা ওই সময় বন্ধ করে সরিয়ে দিয়েছিলাম। আমি মাঝে মাঝে নিজের ভক্তিগুলো তোমাদের সাথে, বা আমার আবেগ, ভক্তিযুক্ত আবেগ তোমাদের সামনে দেখাতে ভালোবাসি, কারণ আমার দেখে আবার অনেকের মনে সেই ভক্তিভাব সঞ্চারিত হয়। এইটুকুই আমার উদ্দেশ্য। আর আজকে কেন কদিন ধরেই আমি একটু গীতা পড়ছি, অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছি। স্থানীয় সেনাগণ সমবেত হইয়াছেন, তাহাদিগকে অকারণ হত্যা করিয়া আমাদের কি প্রকার সুখ হইবে? এই আততায়ীগণকে বধ করিলে পাপ সকল আমাদের আশ্রয় করিবে। এই আমাদের বান্ধবগণ সহ ধৃতরাষ্ট্রের পুত্রগণকে বধ করা উচিত নহে বলিয়া আমি মনে করি। হে মাধব, যেহেতু স্বজন বর্গকে বধ করিয়া আমরা কি প্রকারে সুখ শান্তি প্রাপ্ত হইব? যদিও তাহারা লোভের বশবর্তী হইয়া অভিভূত মানুষে বংশনাশের দোষ এবং মিত্রদ্রোহের পাপ দেখিতে পাইতেছেন না, কিন্তু হে জনার্দন, তথাপি আমরা তো বংশনাশের ও মিত্রদ্রোহের পাপ দেখিতে পাই। সুতরাং কেন এই পাপ হইতে আমরা নিবৃত্তি পাইবার জন্য চেষ্টা করিব না? যুদ্ধ প্রভৃতিতে বংশজ সক্ষম পুরুষগণ বিনষ্ট হইলে পরম্পরা প্রাপ্ত কুলধর্ম বিনষ্ট হইয়া থাকে, এবং কুলধর্ম নষ্ট হইয়া গেলে পাপ আসিয়া কুলধর্ম নষ্ট করিয়া দেয়, অর্থাৎ কুলের অবশিষ্ট সকল বালকগণকে আক্রমণ করে। হে কৃষ্ণ যদুপতি, তখন পাপ সকল আসিয়া আক্রমণ করিলে কুলবধূরা অত্যন্ত ব্যভিচারিণী হয়। হে বৃষ্ণি বংশ জাত কৃষ্ণ, কুলবধূরা অতিশয় দূষিত হইলেই বর্ণ সংকর উৎপন্ন হয়। কুলের সংমিশ্রণ হইলে কুলের নাশকগণ নরকগামী হয়। শ্রাদ্ধ তর্পণাদি ক্রিয়া লুপ্ত হইবার ফলে তাহাদের পিতৃপুরুষগণ নরকে পতিত হয়। জাতি ধর্ম ব্রাহ্মণের অধ্যয়ন। আজ মনে হচ্ছে আমি যেন আমার এত বছরের সেরা ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসতে পারলাম। জানি না কিভাবে ভগবান করালেন। তোমাদের একটু শোনালাম। আমি সংস্কৃত শ্লোকগুলো পড়ি না, তার কারণ উচ্চারণে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় তাই পড়ি না। আমি যেগুলো বঙ্গানুবাদ করা থাকে আমি সেই অংশগুলো পড়ি। সবে প্রথম অধ্যায়ে সমাপ্ত হলো, আর অদ্ভুত শিক্ষালাভ করছি। আমার কেনা অনেক দিন আছে, আমি জানি না কি করতে হয়, কিভাবে পড়তে হয়। আমি শুধু ঠাকুরের নাম করে সর্বশক্তিমান যিনি ওয়ান অ্যান্ড অনলি সুপ্রিম পাওয়ার, তার নাম নিয়ে আমি পড়া শুরু করি। তারপরে একটু জপ ধ্যান, এই সমস্ত আমার মন যেটুকু চায়। আমার তো কোনো দীক্ষা নেই, যেটা আমার মন বলে, যেরকমভাবে আমার মন চায় আমি সেইটুকুই করি। ওই যে বললাম, আমি পারি না সকলের মতন যত্ন করতে, কিভাবে কি করতে হয়। ঠাকুরের বাসন আমি কিছুতেই ঝকঝকে রাখতে পারি না, হয় না, কিন্তু আমি রোজ ঠাকুরের বাসন খুব সুন্দর করে মাজি। আর এই ঠাকুর যদি পারেন নিজ গুণে আমায় ক্ষমা করে দেবেন, এইটুকুই আমি জানি। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হয়ে গেছে রান্নাও, অনেক কিছু আমি সেরে নিলাম মাঝখানে গিয়ে। আর আশিসের ফোন আছে, ও স্নানে গেছে, এবার কাজে বেরোবে। হালকা মেঘ করছে, কখনো রোদ হচ্ছে। যেদিন ভালো করে পুজো করি না, এত পজিটিভিটি ফিল করি আমি বলে বোঝাতে পারবো না। এই যে ভাবি না মাঝে মাঝে যে এই হয়তো কালা জাদু হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে,
যখন পুজো করার পর মনে হয় এগুলো সব আমার মনের ভুল, মনের ভয়, ভীতি, এমন কোনো পাপকর্ম বা এমন কিছু মানুষকে কখনো বলে আঘাত দিয়েছি বা বলেছি যার জন্য আমার মধ্যে সেই ভয়টা সঞ্চার হয়েছে। তোমরা একটা জিনিস খেয়াল করো, নিশ্চয়ই আমার মধ্যে এমন কোনো বন্ধু আছো যারা আমাকে ভালোবাসো বা ভালো নাও বাসতে পারো, হয়তো দেখো বা দেখছো, যারা খুব নিজেদেরকে স্পষ্টবাদী মনে করো, হয়তো তাই, এবং মানুষকে মুখের ওপর তার ভালোটা মানে তার খারাপটা খুব বলে দিতে পারো, এবং খুব হয়তো রুডভাবে, রেগে গেলে হয়তো খুব রুড হয়ে যাও, মুখে যা আসে তাই বলতে থাকো, পরে হয়তো অনুতপ্ত হও, কিন্তু ওই মুহূর্তে যা মনে আসে তাই বলতে থাকো, মানে সে যতক্ষণ না প্রচণ্ড পরিমাণে আঘাত পাচ্ছে ততক্ষণ তাকে বলতে থাকো। দেখবে তোমরা কখনো না কখনো খুব প্যালপিটেশনে ভোগো বা ভীষণ কিছু নিয়ে হঠাৎ হঠাৎ প্যানিক হয়, হঠাৎ হঠাৎ শরীর খারাপ হয়। এটা খেয়াল করো তো এটা তোমাদের হয় কি না। যদি হয়ে থাকে তাহলে বলবো যে ওই যে নিজের ইমোশনকে যেহেতু কন্ট্রোল করতে পারো না, পুরো হরমোন ডিসব্যালেন্স হয়ে যায়, এটাই হচ্ছে কারণ। কিন্তু আমরা ভাবি কি, যখন প্রচণ্ড শরীর খারাপ হয়, প্রচণ্ড এই খারাপ নজর বা ওই করেছে একে, এরকম আমরা ভাবতেই থাকি ফ্যামিলিতে নিশ্চয়ই আমার প্রতি কোনো খারাপ নজর দিয়েছে, খারাপ দৃষ্টি দিয়েছে। এমনকি আমাদের সাথে যখন খুব খারাপ হয় না, সেটাও হচ্ছে নিজের নেগেটিভ থটসের লক্ষণ। আমরা নিজেদের নেগেটিভ চিন্তা করে করে নিজেদের সমস্ত পথগুলোকে ব্লক করে দিয়েছি। সব কিছুই ইতিবাচক আমাদের, মানে আমি যেগুলো পড়ে বুঝলাম, অনেক কিছু আজকে জানলাম, অনেক কিছু যেগুলো পড়লাম আধ্যাত্মিকতার বিষয়, হয়তো এগুলো সবার, আমরা যেহেতু সনাতনী, আমি যে আমরা যে কর্মটা করি বা যে চিন্তাটাও তো একটা কর্ম, সেই কর্ম অনুযায়ী আমরা এই সেকেন্ডে সেকেন্ডে ফল পাচ্ছি, যেটা আগে ঘটিয়ে এসেছি সেই ফলটাই পাচ্ছি সেকেন্ডের মধ্যে। দেখো ফোন এলে না পুরো হয়ে যায় একেবারে। তো আজকে খুব পজিটিভ ফিল করছি, খুব পজিটিভ ফিল করছি। আর সকাল থেকে শরীরটা না আমার খুব ডাউন ছিল, এক তো অনেক রাতে ঘুমিয়েছি, রাত 2টোর সময় শুয়েছি, এডিটিং কমপ্লিট করে তারপর শুয়েছি। তো আমার মানে পুরো শরীরটা কেমন একটা উইকনেস ফিল হচ্ছিল, খুব উইকনেস ফিল হচ্ছিল। এখন কি খেলাম জানো, আমি ঠান্ডা জল দিয়ে নুন চিনি দিয়ে ছাতুর ঘোল খেলাম। আর আয়ুষ্মানের গতকাল চাউমিন বানিয়েছিলাম, ওটা ওকে সকালবেলা টিফিনে দিয়েছি, বেশি করেই বানিয়ে রাখি, আশিস ওটাই টিফিনে খেয়েছে, বলে আলাদা করে কিছু বানাতে হয় না, আমি ওইটাই ছাতুর ঘোলটাই খুব আরাম করে খেয়েছি, ভালো লেগেছে খেয়ে। তো এই জিনিসগুলো যখন আমার এই শরীরটা একটু মনে হয় যে এগুলো, ওই যে অনেকে জানো কিনা যায়, এরা পিত্ত গরমের একটা ধাঁচ থাকে না, আমার একটু পিত্ত গরমের ধাঁচ ছোটো থেকে, পায়ের তলা গরম থাকতো, হাতের তলা গরম থাকতো। তো যখন আমার এরকম হতো আমি খুব লাইট খাবার খেতাম, মানে মুড়ি জল, ছাতু, আমি ছোট থেকেই মানে খুব খাওয়া দাওয়া নিয়ে কোনো দিন জ্বালাইনি সেই অর্থে। তো এখনও তাই, এই ধরনের খাবারগুলো খেলে আমার বেশ ভেতরটা একটা আত্মশুদ্ধি হয়, খেতে ভালোবাসি, আশিসের পাল্লায় পড়ে না ভুজুং ভাজুং খাওয়া দাওয়া হয়ে যায় আমার খুব। হ্যাঁ গো, ও অস্বীকার করবে তো, বাইরের কচুরি এগুলো আমরা জীবনে খাইনি, আমার মামাদের কোনো দিন বাইরের কচুরি পরোটা এইসব কিনে কোনো দিন আমরা জানতামই না। আমার দিদি বড় হয়ে কলেজে পড়ে, তখন ওর বন্ধু একবার ছেঁড়া পরোটা ওকে খাইয়েছিল, সেই আমাদের জন্য দিদি একবার কিনে নিয়ে এসেছিলো, তখন ও কলেজে পড়ে, সেই আমি প্রথম ছেঁড়া পরোটা বলে কিছু হয় জেনেছিলাম। তারপর আশিসের সাথে বিয়ে হওয়ার পর পেটাই পরোটা, ছেঁড়া পরোটা, হ্যান ত্যান খেয়েছি, আমি কোনো দিন বাইরের খাবার খেতাম না, অনেক লক্ষ্মী মেয়ে ছিলাম, তোমার মতন না অবাধ্য। আমার মাকে জিজ্ঞেস করবে কেমন মেয়ে ছিলাম। আর দাঁড়াও, কি রান্না হবে একটু দেখিয়ে দিই। এখানে ভাত হয়ে এসছে প্রায়, উচ্ছে আর কুমড়ো ভাতে দিয়ে দিয়েছি, আর এদিকে করব পাতলা করে মাছের ঝোল। এই যে কাঁচকলা, পেঁপে, বিনস, আলু সব দিয়ে মাছের মধ্যে নুন হলুদ মাখানো আছে, এখন আর ধরছি না, যখন একবারে ভাজবো তখন ধরবো। ভাতটা আগে উবুর দিয়ে নিই। আর এত ক্লান্ত বোধ লাগছে না, সকাল থেকে ভীষণ ক্লান্ত বোধ লাগছে, ওই জন্য ধীরে সুস্থে রয়ে কাজ করছি। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে।
তো জানোই তো এখন আমরা একদমই তেল কম, আমি তো যেটুকু মাঝখানে তাও একটু তেল খেতাম, আমার 20 দিনে 1 লিটার তেল যায়। আমি একটা হিসাব নিয়েছি, আমাকে অনেকে জিজ্ঞেস করে বলে আমি বলছিলাম, আমার 20 দিনে 1 লিটার সর্ষের তেল লাগে, আর সাদা তেল তার সাথে লাগে, সর্ষের তেলের কথা বললাম। আর এখানে না কি কি দিচ্ছি একটু বলে দিই। ওই যেটুকু তেল দেখলে মাছ ভাজা, তো ওইটুকুই তেলের মধ্যেই করেছি মাছ ভাজা। জিরে তেজপাতা দিলাম, তোমরা চাইলের মধ্যে কাঁচা লঙ্কা দিতে পারো। এরপরে যে সবজিগুলো কেটে রেখেছি, আলু, কাঁচকলা, পেঁপে, বিনস, সব দিয়ে আমি এটাকে ভালো করে আগে নুন দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর এখানে মশলা পেস্ট করে রেখেছিলাম, জিরে, আদা আর টমেটো। জিরে, গোটা জিরে কিন্তু, হ্যাঁ, সেটাকে পেস্ট করে নিয়েছি আদার সাথে, গুঁড়ো জিরে দিইনি। তো দিয়ে ওটাকে ভালো করে জল দিয়ে অল্প ওই যে মিক্সি ধোয়া যে জলটা সেটাই দিয়ে ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে সামান্য হলুদ গুঁড়োই দেবো, আর তো মশলা এখানে গুঁড়ো মশলা কিছু দেওয়ার নেই, কারণ এখানে লঙ্কার গুঁড়ো এই রান্নায় আমি দেবো না। মাঝে মধ্যে বিশেষ করে এই গরমের দিনে আমরা খুব চেষ্টা করি হালকা খাবার খেতে, কারণ আমাদের বাড়িতে দেখবে চিকেনটা একটু বেশিই হয়, বা চিকেন কিন্তু হজম করতে বেশ মানে কঠিন, যেহেতু কেনা থাকে, ধরো কিনে এনেছি আমি রেখে রেখে করি, এবারে বেশি দিন তো রাখা যায় না, ওই জন্য কিছু না কিছু নতুনত্ব, হয়তো চিকেন চাউমিন বানিয়ে নিলাম, বা পিৎজা যেমন বানালাম, বা চিলি চিকেন বানালাম, অল্প অল্প করে বানিয়ে নিই, ওই জন্য এটা বিশেষ করে রাতের দিকেই হয়। তাহলে যেহেতু আমরা রুটি খাই, ওই রুটির সাথে কিছু একটা বানানোর জন্য এই চিকেনটা অ্যাড করে দিই। তো ওই জন্য দুপুরের দিকে আমরা সবসময় একটু হালকা খাবার বা সবজিপাতিগুলো বেশি খাই। তো এই জন্য একদম এক কড়াই এইরকম করে সবজি দিয়ে মাছের ঝোল করে নিই, খুবই অল্প তেল মশলা দিয়ে। আর ওই মাছ যে ভেজে রেখেছিলাম 3 পিস মাছ, সেইটাকে দিয়ে দিলাম। এই 3 পিস আমরা 3 জনেই খাবো। আর এখানে 4 পিস মাছ। আজকে আমাদের লাঞ্চ হচ্ছে একদম হালকা কিন্তু খুব খুব হেলদি। সেটা তো তোমাদের সাথে এই যে পাতলা করে মাছের ঝোলটা শেয়ার করলাম, ভীষণ টেস্টি সমস্ত সবজি দিয়ে, যেটা আমাদের শরীরকে একদম রিবুস্ট করবে। আর এইটা হচ্ছে কি করেছি বলো তো, রায়তাটা এত ভালো হয়েছে না, মানে ভালো মিষ্টির দোকানে দই নিয়ে এসেছি, প্যাকেটের দই না, ভালো মিষ্টির দোকানের দই, সেটাকে একদম একটু ঠান্ডা জল দিয়ে পাতলা করে নুন, মানে নুন দিয়েছি। এই বাবাই হাত দিস না, আর হাত দিবি না, কিন্তু টেস্ট করি। বিট লবণ দিয়েছি আর চিনির গুঁড়ো দিয়ে, এটাকে অল্প চিনির গুঁড়ো দিয়েছি, দিয়ে দেবো বাবা রায়তাটা বানিয়ে লাস্টে খাবে। আর হচ্ছে এখানে উচ্ছে কুমড়ো ভাতে, আজকে খুব বেশি পদ তার বললাম না কারণটা, যে আমার ডিম না, আজকে এটা দিয়েই খাবে। তোমার যদি শরীরের জোর বাড়াতে হয়, তোমাকে যদি খেলাধুলা করতে হয়, মাথার যদি বুদ্ধির দরকার হয়, তোমাকে কিন্তু এটা খেতে হবে, মাছ খেতে হবে। বাবা কিন্তু, ওর বাবা যখন টালিগঞ্জে খেলতো, মানে লাস্ট তো খেলেছে তোমার টালিগঞ্জ অগ্রগামীতে, বা যখন অন্যান্য ক্লাবেও খেলতো, ওদের রোজ লাঞ্চ, ক্লাব থেকে যে লাঞ্চটা দিত, বড় বড় মাছের পিস থাকতো। চিকেন হয়তো সপ্তাহে 1 দিন দিত, ওর বাবা গল্প করে, সবসময় মাছ খাওয়ার দিকে ওদের কোচরা জোর দিত, যে কী কী খেতে হবে। সকালবেলা গিয়েই ছাতুর খোল, অনেক সময় দিয়ে লেবু দিয়ে ছাতুর খোল, কোনো রকম মিষ্টি, লুচি, কচুরি এইসব চলতো না। দুপুর তারপরে খেলাধুলার পরে পাউরুটি, ডিম, কলা এইসব থাকতো। তো ছোটো থেকে ওর বাবারা এই ধরনের এইভাবে বড় হয়েছে। ওদের স্ট্রেংথ থাকবে না, তো ওকে সেটাই বলি, তুই তো মাছই খাস না, তোর না মাথায় বুদ্ধি হবে, আর না তোর বুদ্ধি সত্যি। ওটা রাখো এখান থেকে রাখো, অনেক বুদ্ধি। হ্যাঁ, ওই আয়ুষ্মান পড়তে যাচ্ছে, ধরে বস আঙ্কেলকে। আজকে আয়ুষ্মানের বাবা কাজে আছে দূরে, তাই জন্য হয় অফিস স্টাফ যেত না, মনে হয় সচিন ফ্রি ছিল, সচিন চলে গেছে দিতে, যাবে সেই মালঞ্চতে। আমি যেতে পারতাম, কিন্তু আজকে না প্রচণ্ড গরম লাগবে, গিয়ে আমাকে বসে থাকতে হবে 1.5 ঘন্টার জন্য, তো আবার আমি বাড়ি আসবো না, বাড়ি আসো আবার যাও। তো আমি দেখি ছুটির আগে 1 ঘন্টা আগে চলে যাব। এখন 6টা বাজে, আমি 6:45 নাগাদ বেরাবো, নাও বেরোতে পারি, ওরাও গিয়ে কেউ একটা নিয়ে আসতে পারে। তো এখন মাঝখানে বেশ অনেকক্ষণ রেস্ট নিয়েছি। দুপুরবেলাটা এমন হয়েছে না, আমি চেষ্টা করি ঘুমোবো না, কটায় ঘুমোলাম যেন 4টের সময়, উঠে গেছি 5:15-20 উঠে গেছে। ওই 1 ঘন্টা শোবো, ওটাতেই আমার শরীরটা একদম ফ্রেশ হয়ে যায়। এবার মুখ চোখ ধোবো, আগে একটু চা খাবো। আয়ুষ্মান সেই 8টার সময়, বেশি সন্ধ্যাবেলা মানে বেশি রাতের দিকে চা খেলে অ্যাসিড হয়ে যায়, তো ওই জন্য একটু চা খেয়ে নিই আগে, চা খেয়ে তারপরে সন্ধ্যাবাতি দেবো, নাইটি ছেড়ে পরিষ্কার হয়ে তারপর সন্ধ্যাবাতি দেবো। একা একা চা খেতে ভালো লাগে না ঠিকই, কিন্তু চায়ের যে একটা গন্ধ, উফ, চায়ের গন্ধে মাতোয়ারা একেবারে। আজকে আমি একাই চা খাই, ওই অত রাত্রিরে 8টার সময় আসবে, তারপরে চা খেলে না ডিনার করতে পারি না,
আর এই ছাঁকনিটার মুখগুলো বন্ধ হয়ে গেছে, এটা পরে এটাকে ঠিক করতে হবে। ছাঁকনিটা আপাতত ধুয়ে রাখবো, এটাকে আজকেই ঠিক করে নিতে হবে। মুখগুলো একদম বন্ধ হয়ে গেছে, ব্যবহার করতেই পারছি না। কীভাবে করি তোমাদের সাথে শেয়ার করব করেই আরও করা হচ্ছে না, বুঝতে পারলে? বিস্কিট নিলাম, চলো চাটা খাই, তারপরে এই দেখো কত বাসন আছে, এই বাসন সব মাজবো, মেজে তারপরেই ধীরে সুস্থে ফ্রেশ হয়ে একদম তারপরে সন্ধ্যা দেবো। তো চা খেয়ে তারপরে আমি এইদিকে চলে এসেছিলাম, বাসনপত্র ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। এরপরে গা ধুয়ে একদম ধীরে সুস্থে আরামসে পুজো দেব। সন্ধ্যা হয়ে গেছে, এই সময় সন্ধ্যাটা পেরিয়ে গেছে, কিন্তু আমি এই যে পুজো দেব একটু সময় নিয়ে পুজো দেবো, ধীর স্থিরভাবে। মাথার মধ্যে ঘুরবে এঁঠো বাসন রয়েছে, রান্নাঘর নোংরা, ওই নিয়ে আমি ভালো করে পুজো দিতে পারবো না। আর যেহেতু ঠাকুরের বইও পড়বো, এদিকে হয়ে গেছে, চলো আগে সন্ধ্যা আরতিটা করে নিই। তো সন্ধ্যাটা তাড়াতাড়ি দিয়ে নিলাম, তার কারণ হচ্ছে এমনি দেরি হয়ে গেছে সন্ধ্যাবাতি আজকের পড়তে, তাই জন্য আগে সন্ধ্যা দিয়ে নিলাম, ভিডিও করিনি। এখন যেহেতু সকালবেলা আমি তোমাদের সাথে বেশ কিছুটা পুজোর কিছুটা করেছি। আর একটা কথা বলি, এটা আমার এখনই মনে হলো, তাই আমি ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করছি। পারলে প্রতিদিন ঠাকুরের কোনো না কোনো বই পড়ো, সেটা গীতা হোক বা তোমার কাছে যে গুরুমন্ত্র আছে, সেটা তো যাদের গুরুমন্ত্র আছে তারা তো নিশ্চয়ই জপ করে। কিছু না কিছু ঠাকুরের বই পড়ো, দেখবে কি যে নিজের ভেতরের পরিবর্তন তোমরা চিন্তা করতে পারবে না যে কত ধরনের পরিবর্তন তোমাদের জীবনে আস্তে আস্তে আসবে। এটা আমি নিজের ভেতরের থেকে বলছি। আমি মাঝে মাঝে পড়ি না, নিজের জানি না, হয়তো ঠাকুর তখন চায় না, বা আমি এমন অপরাধ করি যে ঠাকুরের সামনেই আমাকে ঠাকুর চায় না আমি বেশিক্ষণ দাঁড়াই। তো সেই জন্য আমি ঠাকুরের কাছে ক্ষমা চাই যে ঠাকুর কী এমন করলাম আমি, যে তুমি চাইছো না, যার জন্যই তোমার মন আসছে না। তো এমন মনটাকে শান্ত করার একমাত্র উপায়, আজকেই আমাকে এক বন্ধু কমেন্টে বললে না, যে আমি নামটা মনে করতে পারছি না, যে আমার যখন খুব কষ্ট হয় আমি সমস্ত কথা ঠাকুরকে বলি, তখন আমার মনটা খুব শান্ত হয়ে যায়। তুমিই বললে হয়তো যে তুমি আমাদের কমেন্ট পড়ো কিনা আমি জানি না, আমি সবার কমেন্ট পড়ি, ইচ অ্যান্ড এভরি কমেন্ট আমি পড়ি। রিয়াক্ট কখনো দিই না, কখনো রিপ্লাই করি না, হয়তো তখন আমি অন্য কোনো কাজ করতে করতে কমেন্ট করছি, কিন্তু আমি প্রত্যেকটা কমেন্ট করি। আর প্রত্যেকটা কমেন্ট নিয়ে আমি চিন্তাও করি, বিশেষ করে যখন ব্লগ করি তখন এই জন্য মাথার মধ্যে চলে আসে। তো এই কথাটাই বললাম, চেষ্টা করো রোজ কিছু না কিছু, হনুমান চালিসা হোক বা যে কোনো একটু, বা হনুমান চালিসার একটা অংশ হোক পড়ার চেষ্টা করো। আমি এখন পড়বো হচ্ছে, সকালে যেহেতু গীতা পড়লাম, এখন পড়বো আমি যেগুলো শেয়ার করি। আশা করি ঠাকুর কখনোই রাগ করবেন না, আমি খারাপ কিছু তো দিচ্ছি না, আমি ঠাকুরের নাম পুজো এগুলোই দিচ্ছি, মানে আমার কন্টেন্ট হিসেবে শেয়ার করছি। ভালো জিনিস শেয়ার করলে বা ভালো জিনিস মানুষের মধ্যে ছড়িয়ে দিলে সেটা কোনো পাপ নেই, এটা আমি মনে করি। আর সেই পয়সা যদি আমি উপার্জন করি, সেখান থেকেও আমার সেই পয়সা ভালো কাজেই আসবে। এই যে এইটা পড়বো এখন, আরও একটা বই ছিল, ওটা কোথায় গেল কে জানে, এইটা শ্রী শ্রী ব্রতকথা, আরও একটা বই ছিল তো মহাদেবের, ওই বইটা কোথায় গেল, ওই বইটাই পড়বো ভাবলাম, এটা তো মা সরস্বতীই যেইটা, ঠিক আছে এইটা এসছে যখন এটাই পড়ি। অনেক দিন এই বইটা পড়ি না, আমার কাছে দুটো আছে, শিব পুজোর ব্রতকথাও পাঁচালি। পারলে রোজ কিছু না কিছু ঠাকুরের বই পড়ো, নিজের সংসারের, নিজের মনের শুদ্ধি হবে, উন্নতি হবে, ভালো হবে, এটা আমার বিশ্বাস থেকে আমি তোমাদের এই কথাটা বললাম। একটু পড়ি, একটু শোনো, তারপর আমি বন্ধ করে দেবো, দিয়ে আমি নিজে পড়বো। তারপরে কয়েকটা জিনিস দেখি শেয়ার করার আছে, অ্যাকচুয়ালি আমি এই জায়গাটা গোছাতে হবে, মধ্যে কী কী আছে আমি জানি না, তো কী আছে আমি জানি না, তো সেই জন্য আমি গোছাবো, তোমাদের যদি পারি, না হলে কালকে সকালে করবো। একটু পড়ি, শ্রী শ্রী মহাদেবের অষ্টোত্তর শতনাম। শিব পার্বতীর কথোপকথন। কৈলাসের কিবা শোভা কে করে বর্ণন, বসে আছেন তথা দেব পঞ্চানন, ব্যাঘ্রচর্মাসনে বসে প্রভু পশুপতি, বাম ভাগে শোভা পান দেবী হৈমবতী, ধর্মকথা তত্ত্বকথা হয় দুই জনে, অকস্মাৎ পার্বতী জিজ্ঞাসেন পঞ্চাননে, জিজ্ঞাসিল ভগবতী করিয়া বিনয়, অষ্টোত্তর শতনাম বলুন আমায়,
সুনিতাহা মহাদেব পার্বতী রে কন, সুনিতাহা মহাদেব পার্বতী রে কন, শতনাম স্তোত্ররাজ করহ শ্রবণ, প্রতিদিন যে বা এই স্তোত্রপাঠ করে মহাপুণ্যবান সেই ত্রিলোক ভিতরে শোকতাপ দুঃখ ব্যাধি তার দূর হয়, পরকালে সেই ভক্ত শিবলোকে যায়। ব্রহ্মলোকে নাম মোর হয় ব্রহ্মেশ্বর, বিষ্ণু সখা নাম মোর বৈকুণ্ঠনগর, হরিহর নাম মোর গোলকনগরে, কালের ঈশ্বর নাম হয় জমপুরে, ইন্দ্রপুরে সুরেশ্বর নাম ধরি আমি, জগৎ চিন্তামণি নাম রাখিল ইন্দ্রাণী, দেবগণ বলে মোরে অধম তারণ, ক্ষীরোদনন্দিনী বলে বৃষভ বাহন, যোগীগণ মধ্যে আমি হই যোগেশ্বর, সিদ্ধগণ নাম দিল জগদীশ্বর, রাবণের পুরে নাম জানিবে মহেন, সেদিন দুঃখীগণ মাঝে আমি দিনেশ। তো এর মাঝখানে না তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছিলাম, কিন্তু ভিডিও এত বড় হয়ে যাচ্ছে বলে আমি কেটে ছেটে দিয়েছি, পরের ব্লগে অ্যাড করব। এরপরে হাজব্যান্ড বাড়ি ফিরবে কাজ থেকে, আয়ুষ্মান ফিরবে পড়াশোনা করে, সেই রুটিনও শেয়ার করা আছে। ভেবেছিলাম হয়তো ভিডিওটা ছোট হয়েছে, কিন্তু দেখছি 25 মিনিটের ভিডিও হয়ে গেছে। সব তো আর দেওয়া যায় না, তাহলে তো প্রায় 1-1.5 ঘন্টার হয়ে যাবে। যাই হোক, এখানেই শেষ করছি, এটা কন্টিনিউ থাকবে। আজকের মতন টাটা।